কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২টি উইকেট শিকার করে আবারও একবার আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেলেন মুস্তাফিজুর রহমান। তাই ম্যাচ শেষে এখনও পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের পার্পল ক্যাপটা শোভা পাচ্ছে মুস্তাফিজের মাথাতেই। এর আগে ৩ ম্যাচে ৭টি উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান এবং আজ চতুর্থ ম্যাচে আরও ২টি উইকেট নিয়ে মোট ৪ ম্যাচে ৯টি উইকেটের মালিক হয়ে গেলেন মুস্তাফিজ। যদিও তার উইকেট সংখ্যা বাড়তে পারত আরও একটি, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি, কেননা ১৮তম ওভারে আন্দ্রে রাসেলের সহজ ক্যাচ ফেলে দেন মহেন্দ্র সিং ধোনি। তাই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান খরচায় ২টি উইকেটেই শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয় মুস্তাফিজুর রহমানকে। উল্লেখ্য যে এদিন কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে কলকাতার ব্যাটারদের রীতিমতো আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিলেন চেন্নাই সুপার কিংসের বোলাররা, কেননা প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১৩৭ রান তুলতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। বোলিংয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ৬৭ রানের ইনিংসের ওপর ভর করে খুব সহজেই ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংস। ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র খুব বেশি রান যোগ করতে না পারলেও চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গ দিয়েছেন ড্যারিয়াল মিচেল ও শিবম দুবে। শেষ পর্যন্ত ড্যারিয়াল মিচেলের ২৫ এবং শিবম দুবের ২৮ রানের ক্যামিও ইনিংসের ওপর ভর করে ৭ উইকেটে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস।